আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় মূলত আগামী মঙ্গলবার বুধবার নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আবারও প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল। কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয়ে কোথায় আঘাত আনবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ 19 মে চুয়াডাঙ্গা থেকে শুরু করে যশোর এলাকা এবং খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায়, বরিশাল এবং চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় 19 মে বিকেল থেকে রাতের মধ্যে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী মঙ্গলবার 20 মে এবং বুধবার 21 মে নাগাদ আবার নতুন করে কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা রয়েছে, আরামবাগ, তারপর কুতুলপুর, চন্দ্রকোনা, এই এলাকায় বিশনপুর, এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দশগড় অঞ্চল, বর্ধমান, সোনামুখী, তারপর এখানে রয়েছে কঙ্কস, তারপর এখানে গুসাকারা এবং ভুলপুর এলাকা, তারপর কাটুয়া অঞ্চল, সালার, এই এলাকায় শিউড়ি এখানে, তারপর মল্লারপুর এখানে হালকা মাঝারি এবং এদিকে বহরমপুর হালকা এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশের পাবনা অঞ্চল থেকে শুরু করে আশেপাশে অঞ্চল, সুজানগর, সাতিয়া, তারপর বাগাবাড়ি, আটঘরিয়া, এই এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। সেটা পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ বা সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। এছাড়া মধুপুর এলাকায় এবং এদিকে দানবাড়ি এলাকায়, সরিষাবাড়ি, এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। ত্রিশাল, ময়মনসিংহ, জামালপুর সহ আশেপাশে অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং দেখুন আগামী 20 মে থেকে উত্তরবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বুধবার 21 মে নাগাদ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় কুড়িগ্রাম থেকে শুরু করে রংপুর বিভাগের উত্তরাংশে ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে লালমনিরহাট অঞ্চল রয়েছে, কালীগঞ্জ, এখানে রয়েছে এই যে হাতিবান্ধা এলাকা, ডোমার, এই এলাকায় এখানে, তারপর এখানে মেকলিগঞ্জ এলাকায়, মাথাভাঙ্গা, তারপর কুচবিহার, তারপর এদিকে দেখুন বুরুঙ্গামারি, এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এখানে দেখুন দাদিঙ্গিরি, তারপর রংরাম, তুরা এবং এদিকে মানকাছার, এই সকল এলাকায় এবং সিলেট বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বুধবার 21 মে আবারও নতুন করে পশ্চিমবঙ্গ সহ জামশেদপুর এবং আশেপাশে এলাকায়, বাঁকুড়া অঞ্চল এবং সারেঙ্গা, এই এলাকার দিকে ইনপুর, তারপর বিশনপুর এবং সোনামুখী, এই সকল জেলায় নতুন করে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সমুদ্রের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া মাসের শেষের দিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে। যদি পরিবর্তন ঘটে অবশ্যই আমরা জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। তো মূলত আগামী 20 তারিখের পরে মূলত 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। যে ঘূর্ণিঝড়ের বর্তমান আমরা ম্যাপটি দেখতে পাচ্ছি, এটি ধীরে ধীরে আবহাওয়ার যে গ্লোবাল ফোরকাস্ট মডেল অনুযায়ী এটি ধীরে ধীরে দেখুন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গড়ক, পুরী এবং এই এলাকায়, উড়িষ্যা এলাকায় আঘাত করার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে। এবং বাতাসের গতিমাত্রা প্রায় 143 কিলোমিটার বেগে কিন্তু দেখা যাচ্ছে। তবে এর শক্তিমাত্রা কম বেশি হতে পারে, দেখা যাক পরবর্তীতে কী হয়। আমরা কিন্তু নজর রাখছি, এটি সরাসরি আঘাত আনতে পারে। তবে পরবর্তীতে আমরা জানিয়ে দেবো এটি কোন দিকে আঘাত আনা অথবা কোথায় এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।